কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন তার ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। 26 বিধানসভা নির্বাচনের আগের রাউন্ড আপ রিহার্সাল। আজ কালীগঞ্জের উপনির্বাচনে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। লড়াই মূলত ত্রিমুখী, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি আর অন্যদিকে বাম কংগ্রেসের জোট প্রার্থী। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় 2000 পুলিশ কর্মীও। ভোট চলাকালীন বুথের বাইরেও কমিশনের নজরদারি। আর এই উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শাসক দলের প্রার্থী আলিফা আহমেদ, বিজেপির তরফে প্রার্থী আশিস ঘোষ আর বামেদের সমর্থন নিয়ে লড়াইয়ে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। কালীগঞ্জে বিজেপি প্রার্থী আশিস ঘোষ কি বলছেন শোনাবো। মানুষ যে পথে আমাদের প্রচারে নেমেছে, প্রার্থীর হয়ে প্রচারে জনসাধারণ, যার জন্য আত্মবিশ্বাসী যে এই বিধানসভায় এবার জয়লাভ করবে। নিরাপত্তা কিরকম দেখছেন? এখনো পর্যন্ত কোথায় কোথায় অভিযোগ রয়েছে? একমাত্র মিরা 2-তে আমি অভিযোগ পেয়েছি, এখনই আমি যাব। তাছাড়া মোটামুটি আমি কি অভিযোগ? ওটা দুটো বুথে এজেন্ট বসতে দেয়নি, আমি এখন ওখানে। নির্বাচন কমিশনে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই জানি। কাদের বিরুদ্ধে অভিযোগ? টিএমসি। নির্বাচনের আগে উপনির্বাচন কতটা চ্যালেঞ্জ? দেখুন, এইটাই তো আপনার টেলার। 26 এদের ধুয়ে মুছে সাফ করে দেবে বাংলার জনগণ। জয় পাবেন আশাবাদী বিজেপি প্রার্থী আশিস ঘোষ। আপনাদের শোনাচ্ছিলাম তার বক্তব্য। আর অন্যদিকে এই কালীগঞ্জ বিধানসভা যা দীর্ঘদিন দখলে ছিল কংগ্রেসের, বামেদের সমর্থন নিয়ে এবার কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তিনি কি বলছেন শোনাবো। ভালো ভোট হবে, পিসফুল ভোট হবে এবং আমি আশাবাদী আমি জিতবো ইনশাল্লাহ। নিরাপত্তা কিরকম দেখছেন? একদম 28টা নিরাপত্তা কোনো খামতি নেই, ঘাটতি নেই। হ্যাঁ, নিঃসন্দেহে। আর এমনি ছাপ্পা না, কালীগঞ্জে ছাপ্পা রেগিং করতে পারবে না। নিরাপত্তা নিয়ে রীতিমতো সন্তুষ্ট বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। আপনারা শুনছিলেন। সরাসরি চলে যাব বিক্রম দাস, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। বিক্রম, ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, এর আগেই তুমি ছবি দেখাচ্ছিলে। কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, প্রচুর পুলিশ কর্মীও রয়েছে। কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, নদিয়ার কালীগঞ্জে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং আমরা জানি যে গতকাল থেকে কিন্তু এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আজকে সকাল থেকেই প্রবল বৃষ্টি, তার মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যিনি বিজেপি ক্যান্ডিডেট অর্থাৎ বিজেপির যিনি প্রার্থী, তিনি কিন্তু একেবারে ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছেন এবং কীরকমভাবে ভোট গ্রহণ চলছে তা তিনি খতিয়ে দেখছেন। তার পাশাপাশি তার একাধিক অভিযোগ রয়েছে। আমি সরাসরি কথা বলবো বিজেপি প্রার্থীর সঙ্গে। এখনো পর্যন্ত কোথায় কোথায় অভিযোগ রয়েছে আপনার, কীরকম দেখছেন বিভিন্ন বুথে? দেখুন, মিরা 1-এ আমরা 56 নম্বর বুথ এবং 21 নম্বর বুথে অভিযোগ পেয়েছি। আমি এখনই ওখানে যাব। কি অভিযোগ? ওটা আমাদের বুথ এজেন্ট দুজনকে বসতে দেয়নি, তৃণমূলের হারমাত বাহিনী। কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল হারমাত বাহিনী। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন কি ভূমিকা দেখছেন? এখনো পর্যন্ত আমার ঠিক আছে, অভিযোগ জানানো হয়েছে, দেখা যাক। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্র, আপনি কতটা আশাবাদী, কতটা প্রত্যাশা করছেন? দেখুন, সংখ্যালঘু অধ্যুষিত হলেও জনগণ কিন্তু তৃণমূলের বিপক্ষে, যার জন্যে জনগণ কিন্তু তৃণমূলকে ভোট দেবে না, অন্য বাক্সে ফেলবে তৃণমূল। যার জন্য আমাদের ভোটার, সেই ভোটারের সংখ্যায় আমরা কিন্তু জয়লাভ করব। লড়াই কি ত্রিপাক্ষিক নাকি এক্ষেত্রে দ্বিপাক্ষিক মনে করেন? কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একেবারেই আমরা কথা বলছিলাম এই মুহূর্তে বিজেপি প্রার্থীর সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন, তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী এই ভোট গ্রহণকে কেন্দ্র করে, অর্থাৎ তিনি তার জয় নিয়ে অত্যন্ত আশাবাদী। অপরদিকে একটা ছবি দেখাবো আমরা, যেই বুথেই যাচ্ছি সেই বুথেই কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে মহিলা কেন্দ্রীয় বাহিনীরা তারা কিন্তু এই বুথের নিরাপত্তায় রয়েছেন। অর্থাৎ এই গোটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জুড়ে যে কটা বুথ রয়েছে সেই প্রত্যেকটি বুথে কিন্তু এভাবেই মহিলা সিআরপিএফ দিয়ে নিরাপত্তা রাখা হয়েছে। বাইরে অর্থাৎ ভোট প্রেমিসেস যে প্রেমিসেস রয়েছে তার বাইরের অংশে
দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ রয়েছে এবং কুইক রেসপন্স টিম যেখানে রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পুরুষ জওয়ানরা রয়েছে, কিন্তু সমস্ত কেন্দ্রগুলো যেগুলি দেখতে পাচ্ছি আমরা, সমস্ত বুথগুলো যেগুলি দেখতে পাচ্ছি, সেই বুথের অন্দরে কিন্তু ঠিক এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা ভোটাররা তারা ভোট দিয়ে বেরোচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে এমনটাই অনেকে বলছেন। ভোট দিলেন? হ্যাঁ, ভোট দিলাম। কেমন ভোট হচ্ছে? এত দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে কোনো লাইন কি যথাযথ দেখতে পাচ্ছেন? খুব একটা এখন সকাল তো, এখন সবাই ব্যস্ত, এরপরে হয়তো ভিড় হবে। নিরাপত্তা কিরকম রয়েছে? খুব ভালো। একেবারে আমরা কথা বললাম একজন ভোটার, তিনি এক্ষুনি ভোট দিয়ে বেরোলেন এবং তিনিও যেটা বলছেন যে নিরাপত্তা তারা কিন্তু আশ্বস্ত, অর্থাৎ যেভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিভিন্ন বুথে বুথে, বিশেষ করে মহিলা নিরাপত্তা বাহিনী, মহিলা সিআরপিএফদের রাখা হয়েছে, কুইক রেসপন্স টিম রাখা হয়েছে, তাতে কিন্তু তারা আশ্বস্ত এবং সকাল থেকেই তারা বিভিন্ন বুথে বুথে গিয়ে ভোট দিচ্ছেন, এমনটাই জানাচ্ছেন এখানকার ভোটাররা। বিক্রম, ঠিক এই জায়গাতে জানতে চাইবো, আমরা বিজেপি প্রার্থীকে দেখলাম সকাল সকাল তিনি রয়েছেন একেবারে ময়দানে, বাম কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখও রয়েছেন, আর এখানে তৃণমূল প্রার্থীকে এখনো পর্যন্ত কি নজরে আসছে? তৃণমূলের আসন ধরে রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ এবং তৃণমূলের বক্তব্য যে ব্যবধান বাড়বে তারা আশা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী বা তৃণমূল কর্মী সমর্থকরা তাদের কি নজরে আসছে, তাদের প্রতিক্রিয়া? দেখো, তৃণমূল প্রার্থী তিনিও কিন্তু আশাবাদী, কারণ আলিফা আহমদ যিনি এবার তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বাবা অর্থাৎ নাসির উদ্দিন আহমদ তিনি কিন্তু এই কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং গত 2021-এর নির্বাচনে তিনি প্রায় 47,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন। এবার দেখার যে তার মেয়ে অর্থাৎ তার কন্যা যাকে ক্যান্ডিডেট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তিনি কি লড়াই দেন, অর্থাৎ তিনি এই ভোট গ্রহণে তার কি ভূমিকা থাকে, অর্থাৎ তিনি জয়লাভ করেন কিনা বা যে ব্যবধান রয়েছে সেই ব্যবধান তিনি বাড়াতে পারেন কিনা, বা এক্ষেত্রে বিরোধীরা কোনো রকমভাবে এই কেন্দ্রে দাঁত ফোটায়, সেটাই আপাততভাবে দেখার বিষয়। যেটা আমরা জানতে পারছি যে আজ সকাল 8:30 নাগাদ মূলত তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট আলিফা আহমদ তিনি ভোট দিতে যাবেন এবং তিনি যেটা জানাচ্ছেন তার কর্মীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি যথেষ্ট আশাবাদী এই কেন্দ্র জেতার ক্ষেত্রে এবং তার বক্তব্য যে মার্জিন ছিল অর্থাৎ 47,000-এর মার্জিন, তার থেকে এবার বেশি মার্জিন হবে এমনটাই তিনি মনে করছেন। ধন্যবাদ বিক্রম। ভোট চলছে, ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি রয়েছে, সপ্তাহের একটা পূর্ণ কাজের দিন আজ, তারই মধ্যেও সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে বুথে কিন্তু উৎসাহী মানুষকে দেখা যাচ্ছে। কালীগঞ্জের মানুষ তারা সকাল সকাল ভোট দিতে আসছেন বিভিন্ন ভোট কেন্দ্রে। আপনাদের পাঠাবো আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরীর পাঠানো প্রতিবেদন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। আমরা যে বুথে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয়ে 44 এবং 45 নম্বর বুথ। 7টা বেজে গেলেও এখনো কিন্তু ভোটারদের সেরাম কোনো লাইন পড়েনি, যদিও কংগ্রেস প্রার্থীর দাবি যে এই আবহাওয়া নাকি খুব ভোটের পক্ষে খুব ভালো আবহাওয়া। কালীগঞ্জ হচ্ছে কৃষি এলাকা এবং এখানে মানুষ কিন্তু ধীরে ধীরে ভোট দিতে আসবে। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কালীগঞ্জ, নদিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।